চলে এসেছি আপনাদের কাছে। এই দিনগুলিতে আপনাদের সাপোর্টের জন্য আরও ভালোবাসা রইল। এরকম সাপোর্ট যদি হানের মতো গ্যাংস্টার পেত, তবে তার জীবনের করুণ পরিণতি হতো না। প্রাণের চেয়েও প্রিয় বন্ধু জন তার জীবনে এসেছিল, তবে তার মৃত্যুর কালো ছায়া হয়ে। কেনই বা জনের বুলেটে ঝাঁঝরা হতে হলো হানের মতো এক ভয়ঙ্কর গ্যাংস্টারকে? এর উত্তর খোঁজার জন্যই তো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজ বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া কোরিয়ান অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি দ্য মার্সিলেস। এখন কোরিয়ান সেন্ট্রাল জেলকে দেখানো হয়, যার বাইরে অপেক্ষা করছে গ্যাংস্টার হান। 3 বছর পর জন মুক্তি পাচ্ছে, তাকে সে নিতে এসেছে। তাদের ফ্রেন্ডশিপ হয়েছিল জেলের মধ্যেই। জন জেলের বাইরে এলে হান খুশিতে মেতে ওঠে। তাকে নিয়ে সোজা বসের কাছে আসে। তার বস মিস্টার কো একজন ফিশ ডিলার হলেও তার আড়ালে নানা রকম ইল্লিগাল কাজ করে আন্ডারওয়ার্ল্ডে ডন হয়ে উঠেছে। সেখানে আগে থেকে এসে গিয়েছিল একজন দক্ষ কপ মিস চুনসুক। তিনি বহু বছর ধরে কোয়ের গ্যাংয়ের পিছনে পড়ে আছে। তিনি কোকে জানান, যেদিন এভিডেন্স পাবেন সকলকে জেলে ভরবেন। কিন্তু এই কথাগুলি কো হেসে উড়িয়ে দেয়। ঠিক তখনই হান আর জন সেখানে আসে। জনের বয়সটা দেখে চিনসুক আরও রেগে যায়। এত কম বয়সে কোয়ের মতো আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে মেলামেশা করে। চিনসুক কোকে রীতিমতো হুমকি দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর গল্প 3 বছর আগে জেলের মধ্যে ফিরে আসে। সেখানে জেলের মধ্যেই স্ল্যাপ কম্পিটিশন হচ্ছিল, আর সেখানেই জন আসে একজন নতুন কয়েদি হয়ে। সেও এই কম্পিটিশনে অংশ নেয়। রোগা হওয়ার কারণে সকলেই ভেবেছিল এই খেলায় সে হেরে যাবে। এখন দুপক্ষেই স্ল্যাপ মারামারি শুরু হয়, তবে জন চিটিং করে। সে স্ল্যাপের পরিবর্তে একটা পাঞ্চ মারে অপোনেন্টকে, আর এই গেমে সে চ্যাম্পিয়ন হয়ে যায়। তবে অপোনেন্ট টিম মেম্বাররা তার এই চিটিংয়ের কারণে তার প্রতি লড়াইয়ে জড়িয়ে পড়ে। জন তাদেরকে খুব স্ট্রংলিভাবেই কুপঘাত করে দেয়। হান জানতো জন চিটিং করেছে, তবুও তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। হান রাতে তার কাছে আসে এবং জানায়, তুমি যাদের মেরেছ তারা খুবই খতরনাক। জেলে যে কোনো সময় গ্যাংওয়ার হতে পারে, তাই তুমি একটু কেয়ারফুলি থেকো। পরের দিন সকালে জন এক প্রিজনারের কাছে হানের সম্বন্ধে জানতে চায়। সে জানায়, আগে এখানে অনেকেই রাজ করত, তবে হান আসার পর সব বন্ধ হয়ে গিয়েছে। জেলের এই যে ইললিগাল সিগারেট সাপ্লাই হতো, তা এখন হানেরই কন্ট্রোলের মধ্যে রয়েছে। এবার গল্প আবারও প্রেজেন্ট ডেতে ফিরে আসে। জেল থেকে জন বেরিয়েছে প্রায় 13 দিন হলো। মিস্টার কোয়ের সঙ্গে একই পার্টিতে তারা একসঙ্গে আছে। কো জানায়, হানের মুখে তোমার অনেক কথা শুনেছি, তুমি খুবই সাহসী একজন ছেলে। তবে এটা দেখে কোয়ের ভাইপো কিম একটু আর্গু করতে থাকে, কারণ সে ভাবতো কোনো না কোনো দিন এই গ্যাংয়ে জন তার জায়গাটা নিয়ে নেবে। তাই সে জনকে ইনসাল্ট করতে থাকে। জনও ছাড়ার পাত্র ছিল না। সেও ভরা পার্টির মধ্যেই তাকে অপমান করে। এটা দেখে মিস্টার কো ভরা পার্টির মধ্যেই কিমকে থাপ্পড় মারে এবং তাকে বোঝায়, তুমিও তোমার বাবার মতোই হয়েছ, একদম বোকা, সব কিছুর ভ্যালু বুঝতে শেখো। কিম বাইরে এসে কাঁদতে থাকে। হান এসে জানায়, সবসময় বুদ্ধি লাগিয়ে কাজ করো, ভবিষ্যতে আরও ভালো থাকবে। এবার গল্প আবারও পাস্টে ফিরে আসে। তখন জেলে এক নতুন কয়েদি এসেছে, তার নাম ডনি। সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। তার খবরটা পাওয়া মাত্রই হান তার কাছে আসে, আর জেলের মধ্যে যে ইললিগাল সিগারেটের বিজনেস হতো তার 50% শেয়ার তাকে দিতে চায়। কারণ হান ভালো করেই জানতো ডনি কতটা ভয়ঙ্কর, তাই জেলের মধ্যে সে কোনো অশান্তি চায়নি। তবে ডনি তার এই প্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, আর হানকে ওখানে ইনসাল্ট করে। এটা দেখে সকলেই হাসাহাসি করতে থাকে। তখন এক কয়েদি হানকে এসে জানায়, তাদের এক টিম মেম্বারকে ওয়ার্ডান প্রচণ্ড টর্চার করছে। হান দৌড়ে সেখানে আসে। সে ওয়ার্ডানের কাছে জানতে গিয়ে বুঝতে পারে ডনি প্রচুর টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে। এখন ওয়ার্ডানও হানকে প্রচণ্ড টর্চার করে আর একটা কালকুঠরিতে বন্ধ করে দেয়। এখন থেকে জেলের নতুন বস ডনি।
তবে সে ভালো করে জানতো হান তার থেকে বেশি ভয়ঙ্কর, তাই হানকে হত্যা করার ছক কষে। পরের দিন হান যখন জেলের কম্পাউন্ডে হাঁটছিল তখন এক কিলারকে ছুরি দিয়ে হানকে মারতে পাঠায়, আর এটা জন দেখে নেয়। সে কোনো রকমে ওই কিলারকে বাধা দেয়, এর জন্য হানের জীবন বেঁচে যায়। এখন হান তাকে রীতিমতো স্যাভিয়ার মনে করে। জন একটা বুদ্ধি বের করে, সে জানায় এই জেলের মধ্যে একমাত্র তুমিই এমন আছো যার কাছে মোবাইল আছে, আর এটা দিয়ে আমরা ওয়ার্ডানের ব্যবস্থা করে দিতে পারি। তারা সিগারেট নিয়ে প্রচুর ছবি তোলে আর সেটা ওয়ার্ডানকে দেখায়। জন বলে, এই ছবিগুলি যদি বাইরে লিক হয় তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? জেলের ভিতরে ইল্লিগাল সিগারেটের বিজনেস সারা দুনিয়া জানতে পারবে, আর তোমার চাকরি সারা জীবনের মতো চলে যাবে। প্রথমে ওয়ার্ডান একটু চড়াম করলেও অবশেষে হানের প্রস্তাব মানতে সে বাধ্য হয়। এবার ওয়ার্ডানের মাধ্যমে জেলের কিচেন রুমে ডনিকে ডেকে আনা হয়, আর সেখানে ডনি আর তার এক শাগরেদকে বন্দি করে হান ডনিকে প্রচণ্ড টর্চার করে। তার কাছে জানতে চায় তাকে কে পাঠিয়েছে। তার গায়ে গরম তেল ঢালতে থাকে, তবুও ডনি কারোর নাম মুখে আনে না। জনি এত অত্যাচার দেখতে পারছিল না, তাই সে ওখান থেকে চলে যায়। এখন হান আবারও গরম তেল ডনির দিকে আনে। এটা দেখে তার সেই শাগরেদ ভয়ে সব কিছু বলে দেয়। তাদেরকে পাঠিয়েছে মিস্টার কো শুধুমাত্র হানকে হত্যা করার জন্য, কারণ মিস্টার কো ভাবত হান কোনো না কোনো একদিন তাকে হত্যা করে বসের আসনে বসবে। হান কোনো রকম ভুল করে না, আর সে তার শত্রুদের বাঁচিয়ে রাখে না। সে ডনিকে সেখানেই হত্যা করে, আর ওয়ার্ডানের মাধ্যমেই তার ডেথ কজ হিসাবে লেখে হার্ট অ্যাটাক। কাহিনী আবারও প্রেজেন্ট ডেতে ফিরে আসে। জন মুক্তি পেয়েছে প্রায় 133 দিন হলো। ডনির মৃত্যুতে একটু সন্দেহ প্রকাশ করে মিস্টার কো। সেভাবে হান কোনো না কোনো রকমভাবে তার কথা জানতে পেরেছে, হয়তো জেনেও সে কোনো কিছু নতুন ছক কষছে। তার ভাইপো কিম জানায়, আমি জেলে নিজে গিয়ে খোঁজ নিয়েছি, ওয়ার্ডেন ডেথ সার্টিফিকেটও দেখিয়েছে, ডনি হার্ট অ্যাটাকেই মারা গিয়েছে। এখন মিস্টার কো কিমকে বলে, সামনে একটা বড় রাশিয়ান ডিল আছে, ডিলটা সাকসেস হয়ে গেলেই জনকে তারপরেই আমরা শেষ করে দেব। এবার ঘটনা আবারও অতীতে ফিরে আসে প্রায় 3.5 বছর আগে। ইন্সপেক্টর চুনসুক সিনিয়র অফিসারদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। তিনি জানান, ইল্লিগাল ব্যবসা করা মিস্টার কোয়ের বিরুদ্ধে তেমন কোনো এভিডেন্স পাইনি আমরা, তবে আমরা একটা বুদ্ধি বের করেছি। কোয়ের পুরো গ্যাংটাকে শেষ করে দেব। তার ডান হাত হান এখনো জেলে আছে, আমরা আমাদের একজন স্পেশাল এজেন্টকে জেলে পাঠাবো, আর সে যে কোনো প্রকারে হানের সঙ্গে মিশে কোয়ের গ্যাং যোগ দেবে। পর থেকে তার সব কিছু ডেটা থাকবে আমাদের হাতের মুঠোয়। সিনিয়র অফিসাররা এটাতে শিলমোহর দিলে চুনসুক জন নামে একজন এজেন্টকে এই মিশনে অ্যাপয়েন্টমেন্ট করে। চুনসুক জনকে রাজি করাতে থাকে, তবে অল্প বয়সী জনের কাঁধে প্রচুর দায়িত্ব। তার মায়ের দেখাশোনা করার জন্য সবসময় তাকে প্রেজেন্ট থাকতে হয়। তার মায়ের কিডনি ফেলিয়ার, সেটার ট্রান্সপ্লান্টও করতে হবে তাকেই। প্রচুর খরচ। চুনসুক তার সব খরচের দায়িত্ব নেয়। এখন জন সেই মিশনে রাজি হয়ে যায়। তবে এতক্ষণে বুঝে গেছেন জন পুলিশেরই লোক ছিল, আর জেলে গিয়ে হানের সঙ্গে ক্লোজ ফ্রেন্ড হয়ে ওঠে। একদিন জেলের মধ্যেই গ্যাংস্টার কোয়ের ভাইপো কিমের সঙ্গে দেখা করতে আসে। সে জানায়, আমাদের বস কো নিজেই তোমাকে মারার জন্য ডনিকে পাঠিয়েছিল। আসলে কো তার ভাইপো কিমকে অতটা সম্মান দিত না, আর এর জন্য কিমও তাকে ঘৃণা করত। তাই সে সবসময় চাইতো কোকে মেরে সে নিজে বস হবে। হান জানায়, আমি সব জানি, আর ডনিকে আমিই মেরেছি। তোমাকে গিয়ে বলতে হবে ডনি হার্ট অ্যাটাকেই মারা গেছে, আর আমি যে তার এই সত্য জানি বুঝতে দিও না। সময় বুঝে কোকে সরিয়ে বসের আসনে তোমাকে বসাবো। অর্থাৎ এখানেও এটাও পরিষ্কার যে হান আর কিম দুজনে মিলে আছে। কিছুদিন পর হঠাৎই জনের কাছে খবর আসে একটা অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে। সে খুব ভেঙে পড়ে। চুনসুককে কন্ট্যাক্ট করে যাতে একদিনের জন্য হলেও তার মায়ের শেষকৃত্যে সে থাকতে পারে, কিন্তু চুনসুক তাকে না করে দেয়। চুনসুক জানায় তাকে একদিনের জন্য রিলিজ করলে হান বুঝতে পারবে, আর তাদের এই মিশনটা ফেল হয়ে যাবে। এবার জন কোনো উপায় না পেয়ে চুনসুককে থ্রেট করতে থাকে যে সে সব জানিয়ে দেবে হানকে, তবে তাতেও কিছু হয় না। উল্টে চুনসুক জানায়, তুমি যে আন্ডার কভার এজেন্ট হয়ে জেলের মধ্যে পড়ে আছো, তার ফাইলটা যদি আমি পুড়িয়ে দিই
তাহলে সারা জীবন এই জেলের মধ্যেই তোমাকে পচতে হবে। তাই এখানে চুপচাপ জেলের মধ্যেই পড়ে থাকো। তার অবস্থা এখন আরও খারাপ হয়ে যায়। সে খুব ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে হান রাতারাতি তার পাওয়ার আর মানি দিয়ে বাইরে তাকে বের করে আনে একদিনের জন্য। আর সে তার মায়ের শেষকৃত্যে সামিল হয়। একদিন পর সে আবার জেলে ফিরে আসে। এরপর থেকে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়ে ওঠে। হান তাকে শেখায় কোনোদিনও কারোর উপর ভরসা করবে না, সবসময় পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। পরিস্থিতি যখন যেভাবে আসবে সেভাবেই নিজেকে তৈরি করো। আর এখন হানের প্রস্তাবে সে গ্যাংয়ে জয়েন হয়ে যায়। সে হানকে সব বলে দেয়, একজন আন্ডারকভার এজেন্ট। আর এখানেই পুরো সিন কাট হয়ে যায়। এবার গল্প বর্তমানে ফিরে আসে। আর জন একজন বিশ্বস্ত গ্যাংস্টার হয়ে উঠেছে। সে একটা গ্যাংয়ের সঙ্গে নেগোসিয়েশনে ব্যস্ত। তবে তার হাতে যে ওয়াচটা ছিল সেটাতে একটা মাইক্রো ডিভাইস লাগানো আছে, যা ইন্সপেক্টর চুনসুক সব কিছু শুনতে পেত। আর এখন সে সেটাই করছে। তবে এখনও যে জন পুলিশের সঙ্গে এই মিশনে আছে তা বোঝাই যাচ্ছে। এখানে জনের সঙ্গে সেই গ্যাংস্টারের কোনো একটা কথা নিয়ে অপছন্দ হয়, যার জন্য তার হাতে ছুরির কোপ জন বারবার মারতে থাকে। ফলে সকলে জনের উপর ঝাঁপিয়ে পড়ে। হানের টিম তার ইশারা পেতেই সেখানে পৌঁছায় আর সকলকে একের পর এক শেষ করতে থাকে। তবে জন সেই ঘড়ি দিয়ে ওই গ্যাংস্টারকে মেরে ফেলে, যার জন্য এখন ওই ডিভাইস থেকে আর কিছু শোনা যায় না। এর কিছুদিন পর একটা ক্লাবের বাইরে চুনসুকের পাঠানো মেম্বাররা জনের সঙ্গে দেখা করে এবং একটা ওয়াচ আবারও দেয়। তখনই জনকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে হান। অন্যের সঙ্গে জনকে দেখে হানের একটু সন্দেহ হয়। জন জানায় সে ওখানে ইউরিন করতে এসেছিল এবং ওই ব্যক্তিকে সে চেনে না আর তাকে বারবার ডিস্টার্ব করছিল। এটা শুনে হান ওই পুলিশওয়ালা ব্যক্তিটাকে প্রচণ্ড মারধর করে। তবুও হানের মধ্যে জনের প্রতি একটা সন্দেহ জেগেই থাকে। সে লিফটের মধ্যে জনকে তল্লাশি করে কিন্তু কিছু পায় না। হতাশ হয়ে জন জানায়, তোমার জন্য আমার পুরো পুলিশ টিমকে আমি ধোঁকা দিচ্ছি, তবুও তুমি আমাকে বিশ্বাস করছো না। এখন হান বলে, তোমার মতো অনেক পার্টনার আমার জীবনে এসেছে। তারা সকলেই কোনো না কোনো কারণে আমাকে ধোঁকা দিয়েছে। এমনকি আমার বসও আমায় মারার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। তাই আমি সহজেই কাউকে বিশ্বাস করি না। জন জানাই, আমি তোমায় কখনোই ধোঁকা দেব না। তুমি আমার খারাপ সময় যেভাবে আমার পাশে থেকেছো, এই উপকার কোনোদিনই আমার ভোলার নয়। এবার হান কোয়ের অফিসে আসে। সে জানায়, আমরা এবার সেই রাশিয়ান ডিলটা করতে যাচ্ছি। কোথাকে বাঁধা দেয়, কারণ পুলিশের নজরদারি পুরো তাদের উপরে আছে। হান তাকে একটা প্ল্যান দেয়। আর এখানে আবারও গল্প ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। জেলে দেখা যায় হানের সঙ্গে মিট করতে এসেছে কিম। সেখানে কিম জানায় জন হলো একজন আন্ডারকভার এজেন্ট আর সে একটা স্পেশাল মিশনে এখানে এসেছে। হান তাকে বলে এই কথা সে যেন কাউকে না জানায়। ঠিক সময়ে আমি এর খেলা ঘুরিয়ে দেব। যে জন একজন নিজে আন্ডারকভার এজেন্ট, সে নিজেই আমাদের গ্যাংয়ে এসে জয়েন করবে। অর্থাৎ জনের যে মা মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে, সেটা হানই করিয়েছিল। এখন এটা প্রুভেন। আর পাওয়ার আর মানি দিয়ে নিজেই তাকে রাতারাতি জেল থেকে একদিনের জন্য বের করেছিল। আর হানের এত কর্তব্য দেখে জন ভেবেছিল তার ভালোর জন্যই হান সব কিছু করছে। সেই জন্যই তার মুখের কথাতেই সে গ্যাংয়ে জয়েন হয়ে যায়। এখন জন তার মায়ের সমাধির কাছে বসেছিল। হঠাৎই তাকে কারা যেন কিডন্যাপ করে। যখন তার চোখ খোলে সে দেখে ইন্সপেক্টর চুনসুকি তার এজেন্ট দিয়ে তাকে কিডন্যাপ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন জন তাদের এই মিশনে কোঅপারেট করছে না। এদিকে জন সব বলে, সামনে একটা রাশিয়ান ডিল আছে, সেটার লোকেশন আর টাইম ফিক্স হলেই তার ইনফরমেশন শেয়ার করে দেবে। তবে জন তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে চায়। চুনসুক জানায় ইনভেস্টিগেশন চলছে, ইনফরমেশন পেলেই তাকে বলে দেয়া হবে। কিন্তু ইনভেস্টিগেশনে চুনসুক 1 বছর আগেই জানতে পেরেছিল হানি তার মাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরেছে। সে জানায়নি কারণ। হান যদি এটার বদলা নিত তবে মিশনটা ফেল হয়ে যাবে। এবার সেই দিন আসে। একটা মুখবন্ধ খাপে সেই ডিলের অ্যাড্রেস আর টাইম চুনসুককে প্রোভাইড করে জন।
রীতিমতো ডিলিংয়ের আগে জনের দেওয়া লোকেশনে চুনসুক বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে সকলকে অ্যারেস্ট করে, কিন্তু সার্চিং অপারেশনের সময় কিছুই পায় না, কেবলমাত্র সেক্স টয়েস ছাড়া। এগুলো দেখে পুরো গ্যাং মেম্বাররা হাসাহাসি করে। অন্যদিকে জন আর হান অন্য লোকেশনে রাশিয়ান ড্রাগস মেম্বারদের সঙ্গে ডিল করতে থাকে। তারা দুজনে মিলেই পুরো পুলিশ টিমটাকে ধোঁকা দিয়েছে। অর্থাৎ এখন এটাও বোঝা যাচ্ছে জন পুরোপুরিভাবে এই গ্যাংয়ের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছে। হানের জন্য সে এখন কাজ করছে। এখন এই ডিলটা সাকসেসফুল হয়ে গেলে জন আর হান মিস্টার কো সহ পুরো রাশিয়ান গ্যাংকে ধূলিসাৎ করে দেয়, আর এর সঙ্গ দেয় কিম। এত কিছু জানার পর জন পুলিশের সঙ্গে মিশে যায় এবং হানকে ফাঁসানোর ছক কষে। সে ফোন করে জানায়, আমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার আন্ডারকভার এজেন্ট হওয়ার কথা পুলিশকে জানাচ্ছে, আর আমি যে তোমাদের হয়ে কাজ করছি সেটাও পুলিশের কাছে জানা, যার জন্য আমাদের প্রত্যেকটা ডিলের লোকেশন পুলিশ ট্র্যাক করতে পারছে। জনের কথাটা শুধুমাত্র কিম ছাড়া আর কেউ জানতো না। জন তাকে পুরনো আড্ডার জায়গায় আসতে বলে। এখন হান কিমকে তার বাড়িতে ডাকে এবং কিমকে জানায়, তুমি আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করেছো? কিম অস্বীকার করে। হান তার কথা মানতেই চায় না, কেননা জনকে সে খুব বিশ্বাস করত। তাই জনের কথাতেই কিমকে ভুল বুঝে ওখানে হত্যা করে। এবার ওই রাতে সেই অর্থ আর ড্রাগস নিয়ে হান জনের কাছে আসে। বাইরে থাকা গাড়িগুলি দেখে সে বুঝতে পারে আজ তাকে এনকাউন্টার করার জন্যই জন আর পুলিশ তার জন্য ফিল্ডিং সাজিয়েছে। ভিতরে এলে জন বলে, তুমি তো এত ভালো মানুষ, তারপরেও মানুষ মারতে তোমার খারাপ লাগে না? সে বলে, এটা আন্ডারওয়ার্ল্ডসের রুলস, কাউকে না কাউকে মরতে হবে। যে তোমার পথের কাঁটা হবে তাকে শেষ করে দাও। তাহলে আমার মা তো কোনো ক্ষতি করেনি, তাকে কেন অ্যাক্সিডেন্টে মারলে? কথাটা শোনার পরই হান তার গান তুলে শ্যুট করতে যায়, কিন্তু থেমে যায়। হান বলে, এই মুহূর্তে তোমাকে গ্যাংয়ে পাওয়ার জন্য যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছি। জন আপসেট হয়ে যায়। সে বলে, যদি আমাকে মারার থাকে এখনই শ্যুট করে দাও, পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে। কিন্তু হান জনকে খুব ভালোবাসত, সে শ্যুট করতে পারে না। আর তখনই চুনসুকের বিশাল পুলিশ ফোর্স সেখানে প্রবেশ করে। হান এক এক করে সবাইকে শেষ করতে থাকে। তখন জন এক পুলিশ অফিসারের থেকে গান চায়। উল্টে সেই পুলিশ অফিসারই জনকে মারধর করতে থাকে। সে ভেবেছিল জন এখনো হানের হয়েই কাজ করছে, তবে এটা দেখে হান সেই পুলিশ অফিসারটাকে শ্যুট করে দেয়। সব শেষ হয়ে গেলে হান তখন বাইরে আসে। আজ সে তার প্রিয় বন্ধুটিকে হারালো চিরজীবনের জন্য। হান বাইরে এলে চুনসুক সেখানে গাড়ি দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে। গুরুতর আহত হয়ে হান নিচে পড়ে যায়। চুনসুক তার কাছ থেকে গাড়ির চাবিটা ছিনিয়ে নেয় এবং গাড়ির ডিকি খুলে দেখে সেই ড্রাগস আর অর্থ সবই রয়েছে। এখানে ঘটে যায় এক নতুন টুইস্ট। জন সেখানে আসে আর চুনসুককে শ্যুট করে হত্যা করে। আসলে চুনসুক তার নিজের জন্য জনকে ইউজ করেছিল। এটার জন্যই তার মা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এখন সে হানের কাছে আসে। হান বলে, আমি তোমাকে বাঁচিয়ে রেখে যে ভুল করেছি তুমি তা করো না, আমাকে এখনই শ্যুট করতে পারো। জন চোখে জল নিয়ে হানের মুখে হাত চাপা দিয়ে তাকে দম বন্ধ করে হত্যা করে। সে না চাইলেও আন্ডারওয়ার্ল্ডসের নিয়মে তাকে হত্যা করতেই হতো। অর্থাৎ আজ আন্ডারওয়ার্ল্ডসের এক নতুন বাচ্চার জন্ম হলো, যার নাম জন। আর এর সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।